বিসমিল্লাহির রহমানির রহিম। কাউকে চিনি না, কে মাওলানা মুফতি পীর সাহেব মরি সাহেব মুফতি সাহেব কোন বক্তা সাহেব কোন সাহেবকে আমি চিনি না, তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি পৃথিবীতে ঘুমানোর আগে অজু করে, মা বোনেরা শুনে নিন, ঘুমানোর আগে অজু করে যদি কোনো ব্যক্তি সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু 29 পারার প্রথম সূরা, এই সূরাটি পড়ে যদি ঘুমায়, ওই ব্যক্তি মারা যাবার সাথে সাথে ওর কবর দেওয়া যখন হয়ে যাবে, ওর কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেবে। আমার বাপেরা, অনুরোধ করে বলছি, কোরআন পড়ুন। কেন বলছি রাগ করবেন না বাবা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কেউ রেগে যাবেন না, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসি নাই। আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, ক্ষমা করবেন। এখানে যত পুরুষ আছেন, আপনারা যত পুরুষ এখানে আছেন, আমার ধারণা বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না ঠিক? এখানে যত পুরুষ আছে বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। আর ওখানে যত নারী আছে, মা বোনরা আছে, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশিরভাগ নারী কোরআন পড়তে পারে, ঠিক না ঠিক? আচ্ছা, এটা হলো কেন বলুন? এটা হলো কেন? জলসা তো নারীরা দেয় না, ওরা শুনতে আসে, ওরা চাঁদা দেয় অল্প, আর মেহনত করে তো পুরুষরা। তো এরা কোরআন পড়তে পারলো না কেন? সংখ্যায় কম কেন? আর ওরা বেশি হলো কি করে? সর্বনাশটা কোথায় করেছেন দেখে নিন বাবা। আপনাদের গ্রামে এলাকায় এখন কি দেখাশোনা বিয়ে হচ্ছে না অনলাইনে সব আসছে? আচ্ছা, দেখাশোনা আছে, এখনো আছে কিছু। তো আপনারা যখন মেয়ে দেখতে যান, মেয়ে দেখতে গেলে কি করেন? মেয়েটিকে শুনে নিন, রাগ করবেন না কেউ, কত বড় সর্বনাশ করেছেন। যারা দেখাশোনায় গেছে, যারা দেখাশোনায় যাবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে ধরবে। সে ছেলের তরফে হোক আর মেয়ের তরফে হোক, খবরদার, দেখাশোনা কি খাতারানা জিনিস দেখুন। আপনারা মেয়ে দেখতে গেলে প্রথমে কি করেন? মেয়েটিকে বলেন, অতগুলো লোকের সামনে মেয়েটা আসলো, যে বিয়ে করবে সে আসেনি, বরের গোষ্ঠী এসছে, রাগ করবেন না, 20 জন লোক বসে আছে, মেয়েটা চেনে না, উচ্চ মাধ্যমিক পাশ করেছে সবে, 20 রকম কোয়ালিটির লোক তাদের সামনে ইন্টারভিউ দিতে এসছে। মেয়েটা আসলো, এসে সালাম দিল, দেওয়ার পরে মেয়েটাকে আপনারা বললেন ওয়ালাইকুম আসসালাম, বসো। তার সামনে চেয়ারে বসলো, এরা সব দেখতেছে। অবস্থাটা কি হচ্ছে দেখুন। প্রশ্ন হচ্ছে মেয়েটার, এবার তোমার নাম কি? তো মেয়েটা বলল মোসাম্মদ জঞ্জালি খাতুন, জাস্ট একটা ধরে নি। তোমার বাপের নাম কি? তা মেয়েটা বলল ধরুন মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। বাবা রাগ করবেন না, কারণ আব্দুল গফফার, আব্দুল জব্বার বলে আমি একবার ফেঁসে গেছিলাম। কারণ কি জানেন? আমি এক্সাম্পল দিতে গিয়ে বলেছি, ধরুন মেয়েটি বলল আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা। এখন আব্দুল গফফার মোল্লা বলে একজন হাজী সাহেব ওই জলসার ভিতরে ছিল, সে উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আমার কোনো মেয়ে নেই। আমি সেখান থেকে একটু ভাবলাম যে এক্সাম্পলটা একটু চেঞ্জ করে দিই। যাই হোক, তো ধরুন মেয়েটি বললো তার বাপের নাম। 3য় নাম্বার প্রশ্ন, আপনারা কি করেন? তোমার মায়ের নাম কি? তা মেয়েটা বলল মোসাম্মদ হিংসুটি বিবি, হয়ে গেল। 4 নাম্বার প্রশ্ন, আপনারা কি করেন? মেয়েটিকে বলুন কোরআন পড়তে পারো, ঠিক না ঠিক? কোরআন পড়তে পারো? তা মেয়েটা বলল জি। অতগুলো লোকের সামনে আপনারা মেয়েটিকে বললেন পড়ো। মেয়েটা কোরআন পড়লো, পড়ার পরে তাকে বললেন যাও। ভালো কথা। এবার মেয়ের তরফ থেকে ছেলের বাড়িতে যাচ্ছেন, ছেলে দেখতে গেছেন, কি করেছেন? সর্বনাশটা কোথায় করেছেন দেখুন। ছেলেকে দেখতে গিয়ে কি বলেছেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি ইনকাম করো? একবারও কেউ বলেননি এই ছেলে এই কোরআন পড়তে পারো? এই ছেলে এই পাক না পাক জানো? অজু গোসল ফরজের নিয়ম জানো? একবারও বলেননি।
দেখাশোনা করতে গেছেন, খেয়ে চলে এসছেন। এইটা না না জিজ্ঞাসা করার ফলে কি হয়েছে, এই সমাজের সব থেকে বড় ক্ষতি হয়ে গেছে। কি ক্ষতি হয়েছে? এখানে যত মেয়ের বাপেরা বসে আছেন দেখবেন প্রত্যেকটা মেয়ের বাপের মাথায় ঢুকে গেছে, আমার মেয়ে এমএ পাস করুক, বিএ পাস করুক, দেখার দরকার নেই, কোরআন পড়াতেই হবে। ঠিক না ঠিক? সেজন্য ইমাম সাহেবের কাছে বিভিন্ন অ্যাঙ্গেলে কোরআন পড়িয়ে নেয়। আর ছেলের বাপ যারা বসে আছে তাদের মাথায় ঢুকে গেছে, আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক বা না পড়ুক, দেখার দরকার নাই, ছেলের টাকা থাকলেই যথেষ্ট, ভালো মেয়ে পেয়ে যাব। ফলে কি দাঁড়ালো? 30 বছর পরে বুড়ো কোরআন পড়তে পারে না, বুড়ি কোরআন পড়ে, আর বুড়ো চায়ের দোকানে গিয়ে লোকের গোঁজা মরে। ঠিক না বেটি? বাস্তব কথা বলে গেলাম, কথাটা বাড়ি থেকে ভাববেন একটু। আর অন্য অ্যাঙ্গেলে বলা যেত, আজ বললাম না, জাস্ট শুধু বলার জন্য বললাম। এতক্ষণ আমরা আলোচনার শুরুতেই আপনাদেরকে আমি ভূমিকাতে বেশ কিছু সময় নিয়ে নিলাম। কেন জানেন? অ্যাটেনশন করাতে গিয়ে, আমার ক্লাসটাকে গুছাতে গিয়ে আমার একটু সময় চলে গেল। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آل سيدنا। বাপেরা একবার ওই দরুদটা একটু পড়বেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর উপরে দরুদ পড়তে হবে, কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআনের কোথায় লেখা আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আযাব, আয়াত নম্বর 56, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। হাদিসে কি এসেছে দেখি? আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমুল্লামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। চলুন এবার আসছি, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু কি। আজ আমি আপনাদের কাছে মাত্র খুব কম করে 5টা বিষয়ের উপরে আলোচনা করব। কয়টা? 5টা বিষয়ের উপরে আলোচনা করব। 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই আজকের প্রথমে আলোচনা করব আল্লাহর পরিচয়। কি বললাম? আল্লাহর পরিচয় হলো, এই টোটাল কোরআনের মধ্যে আছে মাত্র 4টি। কয়টি? যতদিন বাঁচবেন, যতদিন আপনারা বেঁচে থাকবেন, দয়া করে এই কটা কথা মনে রাখবেন, যে আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে মাত্র 4টি। কটি? 4টি। আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? নবীদের। নট অনলি নবীর, নবীদের পরিচয় হলো 3টি। কটি? 3টি। 2 নাম্বার টপিক। 3 নাম্বার টপিক আলোচনা হবে কি? আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো, এই টোটাল কোরআনে আছে মাত্র 2টি। তাহলে আল্লাহর পরিচয় 4টি, নবীদের পরিচয় 3টি, আমাদের পরিচয় 2টি। এই 3টে বিষয়ে যদি বোঝাতে পারি, তাহলে কষ্ট করে আমার এখানে আসাটা সার্থক, আপনাদের কষ্ট করে জলসা দেওয়াটাও সার্থক। ঠিক না বেটি? চলুন আরো 2টো টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো কি? দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। একদিকে রাখবো কোরআন, অপর দিকে রাখবো আধুনিক বিজ্ঞান। আর 5 নাম্বার টপিকসটি হবে কি? বাস্তব জীবন থেকে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল কিছু কথাবার্তা আপনাদের সামনে আমি তুলে ধরবো।
কোরআন হাদিসের আলোকে। চলুন, এই 5টা বিষয়ের উপর আজকে আমার আলোচনা। 1 নাম্বার টপিক কি? আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? 4টে। কি কি? 1 নাম্বার, আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম? কুল। কয় হর্ষউলা কুল, কয় বয় হর্ষউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে, মনে রাখবেন। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে, উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। কুল হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এখন একটি প্রশ্ন আপনাদের কাছে রইল, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। আবার বলুন না, একটু কথা বলুন তো। আমি পড়লাম কেন? 4টে কারণ। 4টে কারণ কি কি শুনে নিন। 1 নাম্বার হলো, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা আপনাকে জানিয়ে দিলাম। 2 নাম্বার পয়েন্ট, এই সূরাটি আরবি ভাষায় বাংলা অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার পয়েন্ট, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে। কটা কটা? 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, নাসারা বা খ্রিস্টান, 4 নাম্বার মুশরিক। 4টে ধর্ম বেরিয়েছে। 4 নাম্বার পয়েন্ট, এই সূরাটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই কুল হু আল্লাহ সূরা যদি 3 বার পড়ে, কবার 3 বার যদি পাঠ করে কুল হু আল্লাহ সূরা, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। শুনে নিন, আপনারা এই সূরাটি বেশি বেশি পড়বেন। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোটা কোরআনকে খুব ভালোবাসি, গোটা কোরআন খুব ভালোবাসি, তবে কোরআনের ভিতরে একটা সূরা আছে যে সূরাটাকে আমি খুব বেশি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তো নবীজি বললেন, সেই সূরাটির নাম কি? সাহাবী বললেন, সেই সূরাটি হলো কুল হু আল্লাহ সূরা। নবীজি বললেন, এই কুল হু আল্লাহ সূরা অতিরিক্ত ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে। আরেকটা কথা বলছি শুনুন, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে অজু করে কুল হু আল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে ঘুমায়, জিন ভূত পরী জাদু বান টোনা কিছুই লাগবে না। জোরে বলুন। এরপরে আল্লাহ বলছেন, শুনে নিন, বাস্তব জীবন থেকে উদাহরণ দিচ্ছি। বাপের 4টে অঙ্গ, বাপের কটা? 4টে। মায়ের 4টে অঙ্গ, মায়ের কটা? মোট কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে সৃষ্টিকর্তা আমাকে আপনাকে মায়ের পেটে তৈরি করে। আজকের বাড়ি যাবেন, কি হিন্দু কি মুসলিম, বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া সন্তানকে সামনে দাঁড় করাবেন, ছেলে হোক আর মেয়ে হোক, আপনার দেহের মধ্যে 4টে জিনিস আপনার বাচ্চার মধ্যে মিলবে। চোখ, কান, নাক, হাত, পা, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল, ঠোঁট মিলবে বাপের সঙ্গে 4টে, আর মায়ের সঙ্গে 4টে মিলবে। বাড়ি থেকে টেস্ট করে দেখে নেবেন। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আমার মা বোন বাবাজি হিন্দু মুসলিম সকলে শুনে নিন, আমাদের দেহের মধ্যে সৃষ্টিকর্তা 4টে জিনিস দিয়েছে গুরুত্বপূর্ণ। আজকের বাড়িতে গিয়ে আপনারা আপনার দেহের মধ্যে এই 4টে জিনিসকে যত্ন করবেন। 4টের মধ্যে যদি একটা খারাপ হয়ে যায় আপনি মারা যাবেন, আর 4টে যদি একসঙ্গে খারাপ হয় আপনি সঙ্গে সঙ্গে 100% মারা যাবেন। 4টে জিনিস কি শুনে নিন। 1 নাম্বার ব্রেন, কি বললাম? ব্রেন। 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। ব্রেন যদি অযথা টেনশন করেন স্ট্রোক করবেন, 72 ঘন্টার মধ্যে শেষ। হার্টটা যদি ব্লক হয়ে যায় শেষ। আর লিভার যদি খারাপ হয়ে যায় শেষ।
এজন্য পৃথিবীতে সৃষ্টিকর্তা করেছেন কি, লিভারের জন্য দুটো খাবার তৈরি করেছেন। শুনে নিন, এগুলো শিখবেন, জেনে নিন। জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। 1 নাম্বার অজানাকে জানা, 2 নাম্বার ভুল সংশোধন করা, 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। এই তিনটেই তো হয় না, তিনটেই হয় না। শুনে নিন, সৃষ্টিকর্তা আমার আপনার পৃথিবীতে লিভারটাকে ঠিক রাখার জন্য, কি হিন্দু কি মুসলিম, লিভারকে ঠিক রাখার জন্য সৃষ্টিকর্তা পৃথিবীতে দুটো খাবার তৈরি করেছেন, একটা সবজি, একটা ফল। সবজিটার নাম বলছি, সবজিটা হলো কি জানেন? পেঁপে। কি বললাম? পেঁপে। পাকা কাঁচা খাবেন, যারা ডাক্তার আছে তারা ভালো জানেন লিভারের কত উপকার পেঁপে। 2 নাম্বার হলো ফলটার নাম কি? বাতাবি লেবু। কি বললাম? বাতাবি লেবু। এবার আসছি কিডনি। সৃষ্টিকর্তা বলছেন তো দুটো কিডনি দিয়েছি, একটা যদি কোনো রকম খারাপ হয়ে যায় আর একটা দিয়ে তুই কাজ চালিয়ে নিতে পারবি, আর দুটোই যদি খারাপ হয়ে যায় তাহলে আর বাঁচার আশা করিসনি, ডায়ালাইসিস করতে করতেই শেষ। এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। শুনে নিন, হিন্দু মুসলিম সকলকে বলছি, নারী পুরুষ শুনে নিন, আমাদের দেহের মধ্যে সৃষ্টিকর্তা 9টা ছিদ্র দিয়েছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারায় সৃষ্টিকর্তা আত্মা বের করে নেয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের এলাকায় কি হিন্দু কি মুসলিম যদি কোনো মানুষ মারা যায়, গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কত মানুষ আছে দেখবেন লোকটা মারা গেছে, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কত মানুষ আছে দেখবেন মারা গেছে, চোখটা চেয়ে আছে। কত মানুষ আছে দেখবেন মারা গেছে, গালটা হাঁ করে আছে। কত মানুষ আছে দেখবেন মারা গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন কত মানুষ মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, কোরআন হাদিসের কথাগুলো একটু শুনে প্র্যাকটিক্যাল করে বাড়ি যান। বাবা, আলোচনা শুধু শুনলে হয় না, একটু বুঝতে হয়। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা কটা কটা? 3টে জিনিস আলাদা। 1 নাম্বার কি? ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি লেকচার দিতে গিয়ে বলি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, ভারতের যত হাই স্কুল কলেজগুলোতে গিয়েছি এবং যেখানেই লেকচার দিতে গিয়েছি, কনফারেন্সে, হিন্দু মুসলিম কনফারেন্সে, আমি এই কথাটি বারে বারে বলি, হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? ভ্রাতৃত্ব বজায় রেখে চলবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। ছোট্ট একটি প্রমাণ দিচ্ছি, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর? বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের কটা গ্রুপ? 4টে। কটা? 4টে। এখানে অনেক মানুষ বসে আছে, ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না। আফসোস, ওর নিজের ব্লাড গ্রুপটা কি ও নিজেই জানে না ঠিক মতো। আফসোস লাগে। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো
ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, তিন ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই, সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে তোদের কারোর হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে লেখা আছে। চলুন দেখে নিই। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে কি, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে। না না না, আমি তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে। অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তুই একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি সৃষ্টিকর্তা তোর ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। বাড়ি থেকে একটু ভাববেন, সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরিয়েছেন আপনি, তাই না? কোথায় পাবেন সৃষ্টিকর্তাকে? শুনে নিন, শুনে নিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, পরকালে কিয়ামতের মাঠে দুইজন নরকবাসী জাহান্নামীকে ডাকা হবে। দুইজন জাহান্নামীকে ডেকে আল্লাহ বলবেন, এদিকে আয়, এদিকে আয়, তুই নরকে বা জাহান্নামায় ঢুকলি কেন? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি তো পৃথিবীতে ভালো কাজ করেই ছিলাম, তো আজ আপনি আমাকে নরকে বা জাহান্নামায় দিয়েছেন। সেদিন সৃষ্টিকর্তা বলবেন, তোর মনে আছে আমি পৃথিবীতে তোর কাছে একটু পানি চেয়েছিলাম, পানি চেয়েছিলাম, তুই তো আমাকে পানি দিলি না। তখন ওই ব্যক্তি বলবে যে আপনি পৃথিবীতে কবে পানি চাইলেন? আপনি নিজেই তো মানুষকে পিপাসিত করেন। তখন সৃষ্টিকর্তা বলবে, মনে আছে তুই একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলিস আর একজন ব্যক্তি তোর কাছে পানি চেয়েছিল, সেই দিন যদি তুই ওকে পানিটা পান করাতি, আমি সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে ওই জায়গায় পেয়ে যেতি। কোথায় আছেন আপনি? কোন জায়গায় বসে আছেন? এ কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমোর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, তারা কোরআন কিনে গবেষণা করলো। আমরা কিছু মৌলবি সাহেব, আমরা কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম দেখবেন, শুনে নিন। তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কিয়াম করা না করা, মোনাজাত করা না করা, 8 রাকাত তারাবি পড়া না 20 রাকাত তারাবি পড়া। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বে ঠিক? বাবা, বাড়ি থেকে একটু ভাববেন, আপনি যাকে কাফের বলছেন, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। এজন্য অনুরোধ করে কথাগুলো আপনাদেরকে বলছি, একটু মাথায় রাখুন। অসুবিধা হচ্ছে না আপনাদের? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসেন, এরপরে সৃষ্টিকর্তা বলছেন, তুই একবার চিন্তা করলি না পৃথিবী নিয়ে? চলুন একটু চিন্তার, আপনাদের একটু চিন্তা করার মানসিকতা তৈরি করি। আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, ঠিক কি না? আর ভাই বলুন না। আচ্ছা, কোনদিন কি আপনি ভেবেছেন ভাতের রং সাদা না কালো? সাদা। পায়খানার রং হলুদ না লাল? তা পেটে কতটা হলুদ রং আছে একবারও তো ভাবলেন না? সাদা মাল খেলেন আর হলুদ বের করলেন, এ কমন সেন্সটা মাথায় আসেনি আপনার? সৃষ্টিকর্তা বলছে একবার ভাব না, তুই যে খাবারটা খেলি তোর সিস্টেমটা কি?
গাল দিয়ে খেলি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিনটাকে বের করলি সামনে থেকে, স্টুলটাকে পেছন দিক থেকে বের করলি, আর ভিটামিনটাকে শিরা উপশিরার মধ্য দিয়ে বেঁচে থাকলি। একবার ভাবলি না তোর সিস্টেমটা হলো সামনে দিয়ে গাল দিয়ে খেলি, পেছন দিয়ে বের করলি, আর এই পৃথিবীতে এমন একটা প্রাণী তৈরি করেছি যে গাল দিয়ে খায়, গাল দিয়েই বের করে দেয়। সৃষ্টিকর্তা বলছে একবার ভেবে দেখ আমুরিয়ার মানুষ, একবার ভেবে দেখ। জলসা মানে চিৎকার চেঁচামেচি নয় বাবা, জলসা মানে হচ্ছে নিজেকে একটু বুঝে নেওয়া, শেখা, বোঝা, জানা, প্র্যাকটিক্যাল করার নাম জলসা। সৃষ্টিকর্তা বলছেন একবার চিন্তা কর। তুই একবার চিন্তা করলি না, তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করলি, একটা পিঁপড়ে সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নাড়ি আছে। একটা কেঁচো, তার কত ফিট লম্বা নাড়ি আছে। তুই একবার ভেবে দেখ এই পৃথিবীতে 84,000 প্রাণী, কত 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 84,000 প্রাণীর ভিতরে কোন প্রাণী আগামীকাল খাবারের চিন্তা করে না একমাত্র মানুষ ছাড়া, ঠিক না বেঠিক? এখানে যত মানুষ বসে আছে প্রত্যেকের চিন্তা কি, আগামীকাল কি করব, কি করে ব্যাংক ব্যালেন্স করব, আগামী দিনের চিন্তা প্রত্যেকেই করছে, ঠিক না বেঠিক? কিন্তু পৃথিবীতে শ্রেষ্ঠ জীব হলো মানব। এ মানুষ, এরাই আগামীকালের চিন্তা করে কি খাবো, আর পৃথিবীর কোন প্রাণী চিন্তা করে না আগামীকাল কি খাবো। সে জানে সৃষ্টিকর্তা আমার জন্য খাবার রেডি করে রেখেছে। সমুদ্রের বড় হাঙর তিমি মাছ, সেও জানে আমার খাবার রেডি আছে, সৃষ্টিকর্তাই জানে কাল কি খাবো। একটা হরিণ, বনের হরিণ, সেও জানে আগামীকাল কি খাবার খাবো। একটা বাঘ, সেও জানে আগামীকাল কি খাবার খাবো, সৃষ্টিকর্তা রেডি করে রেখেছে, আমার টেনশনের প্রয়োজন নেই। কিন্তু মানুষ, এরা এমন একটা জাত, এরা করলো কি, আগামী দিনের টেনশন করতে করতে নিজেদের মধ্যে মারামারি ফাটাফাটি করে শেষ। একবার ভাবলেন না, একবার কেন ভাবেননি আমুরিয়ার মানুষ? একবার ভাবুন এখানে বসে, 1 টাকার কয়েনের ডাইস থেকে 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নেই। বাপেরা আগলে দেখাতাম, 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। সৃষ্টিকর্তা বলছে বান্দা একবার লক্ষ্য কর, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কার গায়ের রং আলাদা, মুখের ভাষা আলাদা, দেশ আলাদা হয়ে গেছিস। এমনকি তোদের বুড়া আঙুলের ছাপ কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। আমি আপনাদেরকে বলেছিলাম না, সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার হলো চোখের রেটিনা আলাদা, আর 3 নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এজন্য আপনাদেরকে বলি, আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে 2টো কথা বলেছিল কি দেখুন তো, খেয়াল করে মনে পড়ছে কিনা? চোখটা বড় করে চান তো বলেছিলেন, আর 2 নাম্বার বলেছিলেন এই 2টো বুড়ো আঙুল নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন। 1500 বছর আগে কোরআনে এই কথা দুটো ইঙ্গিত দেওয়া আছে। জোরে বলুন। আপনি তো খোঁজেননি, পড়েননি, আপনি তো কোরআনকে নিয়ে গবেষণা করেননি, তা আপনি জানবেন কি করে? আপনি কোরআনের 4টে আয়াত নিয়ে নিজেদের মধ্যে খালি মারামারি করেছেন, ধর্মটাকে এইভাবে ইউটিলাইজ করেছেন। চলুন এগিয়ে যাচ্ছি, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, শুনে নি। এই চোখের রেটিনা কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আর একটা হলো কি, ফিঙ্গারপ্রিন্ট, কোরআনে আছে ফিঙ্গারপ্রিন্ট কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। কোরআনের এই আয়াতটি নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। কোরআনে ভুল আছে কি? বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? আপনি তো বসে আছেন এই মারামারি করতে। অনুরোধ করে বলে গেলাম, ধর্ম নিয়ে মারামারি না করে ধর্মটাকে বোঝার চেষ্টা করুন। কোরআন নিয়ে মারামারি না করে বাবা কোরআনকে বোঝার চেষ্টা করুন। হাদিস নিয়ে মারামারি না করে হাদিসকে বোঝার চেষ্টা করুন। চলুন, এতক্ষণ আমি আপনাদেরকে সৃষ্টিকর্তার পরিচয় দিয়েছি। সৃষ্টিকর্তা পরিচয় দিতে দিতে প্রায় 2 ঘন্টার কাছে বোকা ফেলেছি।
আর একটু হবে না বন্ধ করে দেবো? আর একটু হবে? একবার তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর। আলহামদুলিল্লাহ। চলেন এগিয়ে যাচ্ছি। এবার আসছি নবীর পরিচয়, নবীদের পরিচয়। নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবা? তিনটা, তাই তো? তিনটা শুনে নিন একটু। এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে। একটা হোক বা 50টা হোক, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন, অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। চলুন এগিয়ে যাচ্ছি। আমাদের নবীর পরিচয়টা আপনাদের দিচ্ছি। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? হ্যাঁ, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশের। কার নাম কুরাইশ? চলুন একটু পরিচয়টা দিই। তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? চলুন, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা কটা কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানলেন না বাবা। চলেন এগিয়ে যাই। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আল্লাহর নবী কেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন? আরবে কি ছেলের খুব অভাব ছিল বুঝি? তাও তো নয়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোটিপতি ছিলেন? তাও তো নয়। তাহলে শুনে নিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেকগুলো গুণ দান করেছিলেন। তার মধ্য থেকে 2টো গুণ আপনাদেরকে বলছি। ও আমুরিয়ার মানুষেরা শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন, যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না। একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। কোন মেয়েকে বৌমা করবেন, এই কোরআনে আছে।
এই কোরআনে আছে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে ওই মেয়েকে বৌমা করবে। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, আছে না? চলেন আগে ছেলেদেরটা বলি। ছেলেদের কটা গুণ বলেছি বাবা? হ্যাঁ, ছেলেদের কটা? 2টা, মেয়েদের 6টা। শুনে নিন মা বোনেরা, কেউ রেগে যাবেন না, আমি বাস্তবটাই তুলে ধরছি। এবার ছেলেদের 2টো গুণ কি শুনে নিন। কোন ছেলেকে জামাই করবেন? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ, সৎ কাকে বলে বক্তব্যের শুরুতেই আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়েছিলাম, মনে পড়ছে না ভুলে গেছেন? সৎ কাকে বলে? আপনারা মেয়ে দেখতে গেলে মেয়ের গোষ্ঠী শুদ্ধ দেখেন, মেয়েটা কটা প্রেম করেছে, মেয়েটার পরিবার ভালো না খারাপ, মেয়ের বাম্মা ভালো না খারাপ, মেয়ের গোষ্ঠীটা কেমন দেখেন। আর ছেলে দেখতে গেলে ছেলের শুধু টাকা দেখেন কেন, ছেলেটা কটা মেয়েকে নষ্ট করেছে দেখেন, ছেলেটা কটা মেয়ের নষ্ট করেছে খবর নেন, ছেলের বাম্মা ভালো কিনা খবর নেন, তা নেন না। দেখাশোনার নাম শুধু এক পেশে নয়, দেখাশোনা শব্দটার ব্যাখ্যাটা অনেক বড়। চলুন, 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বুঝতে পারছেন? মানে পরিশ্রম করে, বাপের হোটেলে খায় এমন ছেলে নয়, ছেলেটা পরিশ্রম করে। কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে আছে কোন মেয়েকে বৌমা করবেন। যে মেয়ের মধ্যে কটা গুণ বলেছি? 6টা গুণ। আয়াতটা পড়ি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আমি বলিনি, কোরআন বলছে, বাপ আমারই ভুল বুঝবেন না। 1 নাম্বার দেখবেন মেয়েটি যদি মুসলিম মেয়ে ছেলে বিয়ে, যদি মুসলমান শুনে নিন, যদি আপনি মুসলিম হন, সর্বপ্রথম দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার মেয়েটি মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার হলো কানিতাতিন, খুব ইম্পর্টেন্ট, কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ারের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করতে যাবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বেটি? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেটি? একদম বাস্তব। শুধু তাই নয়, মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, মেয়ের মায়েদের বলে যাচ্ছি আজকে, মেয়ের মায়েরা ভালো করে শুনে নিন, ছেলের মায়েদের সঙ্গে কোনোদিন টেক্কা দিতে যাবেন না। এই মেয়ের মায়েরা ভালো করে শুনে নিন, ছেলের মায়েদের সঙ্গে বেশি টেক্কা দিতে যাবেন না। কেন? আপনি কি জিনিস পাঠিয়েছেন আপনি ভালো জানেন। 10 মাস 10 দিন পেটে ধরেছেন, 2.5 বছর দুধ পান করেছেন, 18 বছর লালন পালন করেছেন, বস্তুটা কি আপনি ভালোই জানেন। ওই মেয়ের কথা শুনে কেশপুর থানায় বধূ নির্যাতন কেস করতে যাবে না, ভালো করে যাচাই বাছাই করবে। অনেক মেয়ের মা আছে, বাপ আছে, মেয়ের কথা শুনে ভালো মন্দ দেখলো না, মেয়ের কথা শুনে জামাইয়ের নামে, জামাইয়ের বাম্মার নামে বধূ নির্যাতন কেস করতে বসে আছে। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলে যাচ্ছি, সত্য মিথ্যা যাচাই করবেন। চলুন, অসুবিধা হচ্ছে আপনাদের? মেয়েদের শত্রু পৃথিবীতে 2টো। কটা? শুনে নিন, এই পৃথিবীতে
মা বোনেরা কেউ রেগে যাবেন না, আমি বাস্তব কথা বলছি, মা আমাকে ভুল বুঝবেন না। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। এক নাম্বার শত্রুর নাম কি জানেন? সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন, এই দেখেন মেয়েদের বুদ্ধি দেখুন, মেয়েদের বুদ্ধি কিরকম। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। বুঝতে পারেনি না? ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে খুব খুশি ও। মেয়েদের আর একটা শত্রুর নাম শুনুন, রাগ করবেন না কেউ, ননদ। ননদ বোঝেন তো? মেয়েদের চরম শত্রু ননদ। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, পুরুষদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, করজোড়ে নিবেদন করছি আপনাদের, আপনারা যখন আপনাদের বোনেদের ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না জানিয়ে দেওয়াটাই হলো উত্তম। বউকে জানিয়ে দেওয়ার দরকার নেই, বউকে না জানিয়ে দেওয়াটাই হলো উত্তম। কেন জানেন? এখানে অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। ঠিক না বেঠিক? আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না বলুন? আমুরিয়ার মানুষেরা আপনারা বইয়ের অনুমতি কেন নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে। কেন নেবেন শুনে নিন। বাসর রাতে ফুলসজ্জার রাতে, গভীর রাতে, একা একা বইয়ের ঘরে যখন আপনি ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন খেয়াল করুন তো দেখি। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধা বোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি, ওই কেশপুত্তানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে কেলানি দেবে। হয়েছে বাবা, হয়েছে। বাড়িতে গিয়ে ভাববেন, বাবা আমি বুঝে নিয়েছি 2 ঘন্টা আপনাদের কাছে আমি আলোচনা করেছি কোরআনের রেফারেন্স দিয়ে, ভালো লাগেনি। আর এই দেখবেন আধা ঘন্টা আলোচনা করছে হাসির ছলে, খুব ভালো লাগছে। ওয়াজ হচ্ছে বা হ্যাঁ হবে না মানে? চলো না কি যাচ্ছি, বুঝে নিয়েছি বাবা আমার। এবার আসছি নারী জাতিদেরকে বলছি, মা বোনেরা শুনে নিন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? আচ্ছা বাবা আমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। আবার বলছি, মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে, তাই তো? আল্লাহর নবী বললেন, তোমরা কিভাবে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? কি করে বুঝবেন আপনারা বলুন? চলুন শুনলে চমকে যাবেন আজকের। আল্লাহর নবী বললেন, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে। কটা? 6টা অভ্যাস থাকবে। ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী। 6টা অভ্যাস। আমার মা বোনরা আজকে শুনে নিন, মায়েরা বোনেরা, আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, দয়া করে মেহেরবানি করে আপনারা এই 6টা অভ্যাস যেন আপনার মধ্যে যেন না থাকে, আজ থেকে শুরু করুন পরিবর্তন করা। বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, এই 6টা অভ্যাস যদি আপনার মেয়ের মধ্যে থাকে, মেয়েকে সাবধান করবেন। বোনের মধ্যে থাকলে বোনকে সচেতন করবেন। মায়ের মধ্যে থাকলে মাকে পরিবর্তন করার চেষ্টা করবেন। 6টা অভ্যাস কি একটু শুনে নিন। 1 নাম্বার, নবীজি বললেন, ওই মেয়ে ছেলে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, তাহাজ্জুদ পড়ে জাহান্নামায় যাবে। যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে,
মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। ঠিক না ঠিক? 1 নাম্বার। 2 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন মেয়েটার বয়স হয়ে গেল অনেক, 4 ছেলের মা হয়ে গেছে, আজও পর্যন্ত সেই 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত তার সঙ্গে আজও মোবাইলে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করে। হারাম, ব্যভিচার, পরকীয়া হারাম, মনে রাখবেন। চলুন 3 নাম্বার হলো ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। আবার বলছি, ভালো করে শুনে নিন, বুঝতে না পারলে বুঝে নিন। যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, এই ধরনের মেয়েদের বয়স হলো 45, 50, 55, 60, 65, 70। বুড়ির বয়স 60, বুড়োর বয়স 70। বুড়ো হার্টের রুগী, সুগারের রুগী, প্রেসারের রুগী, কখন মরে কখন বাঁচে, স্ট্রোক রুগী। বুড়ি তার খবর রাখে না। বুড়ি করে কি দেখবেন, ছোট ছেলের ঘরে ঘুমায়, খাটের উপরে ঘুমায়, নাতিটাকে নিয়ে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ে। আর বুড়ো ওদিকে কষ্টে ঘুমোচ্ছে না, কি করছে, খাচ্ছে দাচ্ছে, সব খবর নেই। ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। কি বুঝলেন বাবা? চলুন আগিয়ে যাই একটা একটা করে। 4 নাম্বার। 5 নাম্বারটা আরো ইম্পর্টেন্ট। ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামায় যাবে, নরকে যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন ইত্যাদি। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মার দেখতে পারে না। ঠিক না ঠিক? স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মার দেখতে পারে না, স্বামীর ভাই বোনেদের দেখতে পারে না। ওই নারী হলো জাহান্নামী নারী। ওর বাপ ভাই এলে দেখবেন খুব আপ্যায়ন করে, আর স্বামীর বাপ ভাই এলে দেখবেন কোনো গুরুত্ব নেই। ও নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ও নারী জাহান্নামায় যাবে। 6 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে বলে দেখবেন যে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে, বলে না? শুনে নিন, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। মনে রাখবেন, জন্ম, মৃত্যু, বিবাহ সবই আল্লাহর হাত। ঠিক না ঠিক? আমার বাপেরা, এজন্য মা বোনদের বলি, মায়েরা বোনেরা পরিবর্তন হন। পরিবর্তন যদি না হতে পারেন তাহলে জলসা দিয়ে কোনো লাভ হবে না। এই জলসা থেকে শিখে নিন। আজ বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করুন। একটা একটা করে বলার সুযোগ দিন আমার। এবারে আসছি, এখানে এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা আছেন, আপনাদের সামনে একটা ছোট্ট কথা বলি, চমকে যাবেন। কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে। কদিকের? 2 দিকের প্রশ্ন। 1 নাম্বার হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন, হুকুকুল্লাহ, আল্লাহর হক। আর 2 নাম্বার হবে বান্দার হক। আপনি আল্লাহর হক আদায় করেছেন, বান্দার হক আদায় করেননি, আপনাকে জাহান্নামায় ঢুকতে হবে। চলুন, আল্লাহর হকটা কি? আল্লাহর প্রশ্ন কি? আল্লাহ আপনাকে আমাকে বলবে, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, হজ করেছিলিস, যাকাত দিয়েছিলিস, অর্থ দিয়েছিলাম, দান করেছিলিস? তো আমি আপনি কি বলবো সেই দিন? মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি। দয়াময়, আপনি যদি আজকে দয়ালু, দয়াবান, মাফ করেন তো আমরা পার হয়ে যাব। আর যদি আজ মাফ না করেন আমরা সবাই জাহান্নামায় যাব। ঠিক না ঠিক? তো সেই দিন যদি রহমানুর রহিম সৃষ্টিকর্তা, দয়ালু দয়াবান, তিনি যদি আমাদের ক্ষমা করে দেয় তো আমরা সবাই পার হয়ে যাব। আর তিনি যদি বলে দাঁড়া, ক্ষমার তো এখন দূরের কথা, আর একটা দিক দেখি, ওই দিকটা কেমন হয়েছে তোর দেখি,
তুই তো নামাজ পড়েছিস, গালে দাড়ি, মাথায় টুপি, রোজা রেখেছিস, হজ করেছিস, আমার দিকটা ঠিক করলি, আর একটা দিক তো দেখি, ওই দিকটা ঠিক আছে কিনা দেখি। সেটা হলো কি? বান্দার হক। বান্দার হক শুনে নিন, 10 রকমের প্রশ্ন হবে পুরুষদের। ওরকম যত পুরুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, শুনে নিন, আজকের মা বোনেদেরও হবে ওই 10 রকমের প্রশ্ন। তো ছেলেদেরটা বলছি, ওর উল্টো মেয়েদের হবে। অত লং টাইম নেই বাবা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বাপ, সেজন্য আমি আর বেশি লম্বা চওড়া করবো না বাপ। এই 10টা জিনিস একটু শিখে নিন। পুরুষদের 10 রকমের প্রশ্ন হবে। আজ বাড়ি যাবেন আপনারা প্রত্যেকেই, বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। আপনার এই 10টা প্রশ্নের উত্তর জানা আছে কিনা দেখবেন। যদি আপনার মনে হয় আমি এই 10টা প্রশ্নের উত্তর একদম পারফেক্ট, সকালবেলা উঠে বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি। আর যদি 10টা প্রশ্নের উত্তর যদি না পারেন, মরণ পর্যন্ত এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। কি কি শুনে নিন। 1 নাম্বার, পুরুষকে প্রশ্ন করা হবে, বান্দার তরফের প্রশ্ন, স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিলে? কি হিসাবে? স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করেছো? চলুন, আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম জীবনে 17টা শিক্ষা দেবে। কটা কথা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দুটো অন্তত শিখে যান, জেনে যান অন্তত। 1 নম্বরে নবী বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, আসসালামু কবলাল কালাম, স্বামী স্ত্রী কথা বলার আগে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হলো, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায়, বাথরুমে পেশাব যেন না ফেরে। 6 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন ভাই, চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। মা বোনেরা শুনে নিন, 1 হাতে 1টা চুড়ি পরবেন, 1 হাতে 2, 3, 4টে চুড়ি পরা নিষেধ। আল্লাহর নবী বলেছেন, তোমার স্ত্রী যদি 1 হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এজন্য 1 হাতে 1টা চুড়ি পরবেন। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন হুজুর আপনারা, বালিশ, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। মা বোনেরা খবরদার, স্বামী একটা বালিশ, স্ত্রী একটা বালিশ, দুটো আলাদা বালিশ ব্যবহার করবেন না, নবী নিষেধ করেছেন। তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশে, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি এখানে বসে বসে মনে মনে বলছেন, ওরে মারুফ, 20 বছর আগে আমুরিয়ায় কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো, এরপরে দেখবেন মেয়েদের একটা অভ্যাস কি জানেন, রাগ করবেন না কেউ। মেয়েদের একটা অভ্যাস হলো, স্বামী স্ত্রী যদি ঝামেলা হয়, দেখবেন আপনার স্ত্রী দেখবেন মলি সাহেবের কাছে গিয়ে আপনার নামে তাবিজ করতে চায়। ঠিক না বেঠিক? এই মা বোনেরা শুনে নিন, আজ একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়,
আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে দে মেরে তো ভাই, যা পারিস কর বাবা, আমি এই চললাম। রাগ করবেন না, বাস্তব থেকে দুটো কথা আপনাদের শুনিয়ে দিলাম। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না, ওটা বলিনি। এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাবে, মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাবে, তবে বউটা যেন নিজের হয়, অন্যের বউ নয়। শুনে নিন, আপনার নিজের স্ত্রীকে নিয়ে দীঘায় বেড়াতে যাবেন, নিজের স্ত্রীকে নিয়ে দীঘায় বেড়াতে যাবেন, কোনো টেনশন হবে না। আর অন্যের বউ নিয়ে দীঘায় যাবেন, কেমন করবে খালি দেখুন, আমার মুখের দিকে তাকান, সব আমার মুখের দিকে তাকান, খালি এমন করবে অন্যের বউ নিয়ে গেলে চোরের মতো খালি এদিক ওদিক করছে। মুরব্বিকেরাও হাসতে দেখেছে। কে বললো ওয়াজ নাকি বোঝে না? মুরব্বীরা ওয়াজ বোঝে না। চলে এগিয়ে যাই। এরপরে নবী, অসুবিধা হচ্ছে? ও আর বেশিক্ষণ নয়, কারণ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বাপ। ও বাবা, এরপরে আসছি, ভালো করে শুনে নিন একটু বাপেরা। এরপরে নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 3টে কাজ করে দেবে। কটা? বউদের কটা কাজ করবেন? 3টে। আল্লাহর নবী তার স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। কি কি? 1 নাম্বার হলো, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, নবীজি করতেন কি, ঘরের ভিতরে ঢুকে কুয়া থেকে পানি তুলে থালা বাসনগুলো মাঝে মাঝে মেজে দিতেন নবীজি। 2 নাম্বার নবী করতেন কি, ঝাঁটাখানা নিয়ে ঘর বারান্দা মাঝে মাঝে ঝাড়ু দিয়ে দিতেন। 3 নাম্বার নবীজি করতেন কি, নবীজি 3 নাম্বার করতেন কি, রান্না যখন হতো না, আয়েশার যখন রান্না কমপ্লিট হতো না, নবীজি করতেন কি, আয়েশার পাশে বসে, ওনার স্ত্রীর পাশে বসে রান্নার কাজে সহযোগিতা করতেন। তাহলে 3টে কাজ কি কি? মাঝে মাঝে থালা বাসন মেজে দিতেন নবীজি স্ত্রীদের, 2 নাম্বার ঘর বারান্দাগুলো মাঝে মাঝে ঝাড় দিতেন, আর নবীজি রান্নার কাজে সহযোগিতা করতেন। ওহ, এই ওয়াজটা শোনার পর আমার মা বোনটা মনে মনে বলছে, মারুফ ভাই কবি এরম ওয়াজ ছিল, আজ বাড়ি যাব ঘুমিয়ে পড়বো, কাল সকালবেলা ও উঠে করবে কি, থালা বাসন মাজবে, রান্না করবে, ঘর বারান্দা ঝাড় দেবে, উল্টো পাল্টা করলে মহিলা সমিতির জানাবো। আচ্ছা বাপেরা, মেয়েদের একটা সমিতি আছে, মহিলা সমিতি, তাই না? মহিলা সমিতির যে হেড সেও একজন মেয়ে ছেলে, ঠিক না বেঠিক? সেও মাঝে মাঝে স্বামীর কাছে ঘাচারি খেয়ে যায়, কি পেরেশান। চলুন, খারাপ সেন্স নেবেন না, জাস্ট একটু মজার ছলে একটু বললাম, খারাপ সেন্স নেবেন না। চলুন, আমার বলার উদ্দেশ্য কি, আল্লাহর নবী বললেন, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো। স্ত্রী দেওয়া, আল্লাহ দেওয়া নিয়ামত হলো তোমার কাছে তোমার স্ত্রী। মনে রাখবেন, মা বোনেরা শুনে নিন, বাবাজিরা, যুবক ভাইরা শুনে নিন, এই পৃথিবীতে আল্লাহর নবীদের পরই সব থেকে বড় ভালোবাসা যেখানে দেওয়া হয়েছে, তার নাম হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। আপনারা কি জানেন? এরপরে বলা হয়েছে, এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে সব থেকে বড় নার্স, কি বললাম, নার্স, সেবিকা। নার্সিং হোমে গেলে নার্স পাওয়া যায় তো? হসপিটালে গেলে নার্স আছে তো? আরে ভাই বলুন না। পৃথিবীর শ্রেষ্ঠ নার্সের নাম কি জানেন? সেবিকার নাম হলো আপনার স্ত্রী। হসপিটালের নার্স, ও শুধু টাকার লোভে আপনার কয়েক কোটা কাজ করে দেবে। নার্সিং হোমের নার্স টাকার লোভে কয়েক কোটা কাজ করে দেবে, কিন্তু আপনার স্ত্রী যে সেবা আপনাকে দেবে, পৃথিবীর কোন নারী পুরুষ দিতে পারে না, ঠিক না ঠিক? এজন্য স্ত্রীকে মূল্যায়ন করুন।
স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। কি বললাম? স্ত্রীর পিতামাতাকে শ্বশুর শাশুড়ি নাকি? শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। এখানে অনেক মানুষ বসে আছে, বয়সটা এখন দাড়িটা পেকে গেছে, বয়স হয়ে গেছে, এখন ফেরেশতা হয়ে গেছেন। 30 বছর বয়স আপনার স্ত্রীকে কত গালি দিয়েছেন, তার মরা বাপটাকে কবর থেকে তুলে এনেছেন, মরা মাটাকে কবর থেকে তুলে এনেছেন। মনে আছে ঈদের দিনে বেচারা খাবার রান্না করতে একটু দেরি করে ফেলেছে বলে তার মরা বাপটাকে কবর থেকে তুলে আনলে, মরা মাটাকে কবর থেকে তুলে এনে গোসল করে ভালো জামা কাপড় পরে ঈদের মাঠে গিয়ে নামাজ পড়ে ইমাম সাহেবের সঙ্গে বুকে বুকে মিলছো, তোমার ঈদের নামাজ কবুল হবে না, মনে রেখো। কিছু বুঝতে পারছেন ওয়াজ? বাড়িতে গিয়ে ভাববেন। চলুন, এক নাম্বার হলো কিয়ামতের মাঠে আপনাকে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। স্বামী হিসাবে কি কি দায়িত্ব পালন করেছো, স্ত্রীর হক আদায় কতটা করেছো। 2 নাম্বার, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। এখানে যারা বাপ বসে আছেন শুনে নিন, জন্ম দিলে বাপ হওয়া যায় না, আর পেটে ধরলে মা হওয়া যায় না। বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে। আল্লাহর নবী বলেছেন, আমি বলি নাই, আল্লাহর নবী বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদি সালাসাতু আশিয়া। প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। 1 নাম্বার হলো কি, সুন্দর নাম রাখতে হবে। আর 2 নাম্বার হলো কি, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাতে হবে। আপনারা যেমন ছেলেদেরকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার্স। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয়, কেবল সে নিজেই শিক্ষিত হয়। একজন নারী যদি শিক্ষিত হয়, গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বে ঠিক? এজন্য নারী শিক্ষার গুরুত্ব খুব বেশি। আমরা নারীদেরকে শিক্ষা দীক্ষায় অনেকটা পিছিয়ে দিয়েছি। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, নারীকে শিক্ষা দিন। এবং শুধু তাই নয়, আরেকটা কথা সাথে সাথে বলে যাচ্ছি, অল্প বয়সে মেয়েদেরকে বিবাহ দেওয়া থেকে একটু বিরত থাকুন। আমার স্কুলে 6 এ পড়ে একটা মেয়ে ছেলে, দেখতে শুনতে একটু ভালো, 6 এ পড়ে একটা মেয়ে ছেলে, আজ 2010 সালের কথা বলছি, 2010 সালের কথা বলছি। 6 এ পড়ে একটা মেয়ে ছেলে, দেখতে শুনতে ভালো, মেয়েটার বাপ তাকে বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো, যে মেয়েটা 6 এ পড়ে তার কতটা বয়স হতে পারে? খুব যদি হয় 12 থেকে 13। আর ওই মেয়েটার বিবাহ দেওয়ার পরে ওর পেটে যদি একটা বাচ্চা আসে, বাচ্চার জীবনটাও ঝুঁকি, ওর জীবনটাও ঝুঁকি। ঠিক না বে ঠিক? বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, বিয়ে তো হবেই, জন্ম মৃত্যু বিবাহ সব সেটিং হয়ে আছে। অতএব মেয়েকে একটু লেখাপড়া শেখান, কোরআনের শিক্ষা দিন, আদবের শিক্ষা দিন, ভদ্রতার শিক্ষা দিন। আর স্ত্রীকে আরো বলা হয়েছে, নবীজি বলেছেন, তুমি তোমার স্ত্রীকে নামাজের শিক্ষা দেবে, তুমি তোমার স্ত্রীকে আদবের শিক্ষা দেবে, তুমি তোমার স্ত্রীকে ভাষা শিক্ষা দেবে, তুমি তোমার স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভদ্রতা, সম্মান বজায় থাকবে। এটাই হলো স্বামী স্ত্রীর আদর্শ। আর এখন তো কিছুই নয়, স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নাম বদনাম করছে, স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দুর্নাম বদনাম করছে। ঠিক না বে ঠিক? খবরদার নয়। এই কোরআনে আল্লাহ বলেছেন, স্বামী স্ত্রী যদি কোনো সময় ঝামেলা হয়, স্বামী স্ত্রীর ঝামেলাটা তৃতীয় কোনো ব্যক্তিকে শোনাবে না। স্বামী স্ত্রী ঘরের দরজা বন্ধ করে স্বামী স্ত্রী দুজনে মিটিয়ে নেবে, আমি আল্লাহ তোমাদের মধ্যে আছি, খুশি হয়ে যাব। চলে বলুন আমার বাপেরা। এজন্য আপনাদেরকে বলি, এবার 3 নাম্বার হলো কি, আচ্ছা দ্বিতীয় নাম্বারের ব্যাখ্যাটা কি? 1 নাম্বার, 3 বাপ হতে গেলে 3টে জিনিস দায়িত্ব পালন করতে হবে। 1 নাম্বার, সুন্দর নাম রাখতে হবে ছেলে মেয়েকে। 2 নাম্বার হলো ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে হবে। 3 নাম্বার হলো প্রাপ্ত বয়স যখন হয়ে যাবে বাচ্চা ছেলে মেয়েদেরকে সঠিক সময়ে বিয়ের ব্যবস্থা করবে। অনেক সময় দেখবেন ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দেওয়ার কোনো খবর নেই। ওই ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, পাপ কাজ করে, ও হাজি সাহেব, তোমার ছেলে মেয়ের পাপের বোঝা তোমার ঘাড়ে পড়বে। কিছু বুঝতে পারলেন বাবা? চলেন শেষ। এরপরে আসছি, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। ছেলে হিসাবে পিতামাতার হক আদায় করেছেন। এই কোরআনে আছে, বাপ আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের।
সেজন্য বাম্মার সেবা যত্নটা করবেন। যাদের বাম্মা মারা গেছে, অন্ধকার নীরব নগরে চলে গেছে, বাম্মার নামে দান খয়রাত করবেন, বাম্মার রুহে মাগফিরাতের জন্য দোয়া চাইবেন। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, হে নবী, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করতে পারি? নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার, তুমি তোমার মায়ের রুহে মাগফিরাতের জন্য দোয়া চাইবে, আর দু নাম্বার, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। এখানে অনেক মানুষ বসে আছেন, আগামী বছর এই জলসার জন্য, বাপের জন্য, মায়ের জন্য আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাইবো। এক নাম্বার ব্যক্তি কে আছে আগামী বছর জলসার জন্য, বাপের জন্য, মায়ের জন্য বেশি নয় 50 কিলো চাল দেবে? একজন ব্যক্তি দেবে বাপের জন্য, মায়ের জন্য 50 কিলো চাল চেয়েছি। একজন ব্যক্তি দেবেন, খাস করে দোয়া চাওয়া হবে। একজন ব্যক্তি কে আছে একটু হাতটা তুলুন না। আগামী বছর ইসালে সব, কি নাম বাবা? শেখ তাজ্জব আলী। কার নামে? বাপের নামে দিয়েছে 50 কিলো চাল। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাবা, দ্বিতীয় নাম্বার ব্যক্তি